দর্শক, ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ নিয়ে আরও খবর জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিউজ 24 এর ডেপুটি সিএনই ইউনুস রাজু। সরাসরি কথা বলবো তার সাথে। ইউনুস রাজু, আপনাকে সংবাদে স্বাগত। আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে ইরান ইসরায়েল যুদ্ধ আজকে 3 দিনে গড়ালো, তো এই যৌথ হামলার লক্ষ্যবস্তু মূলত কারা হচ্ছে, আর এই যুদ্ধ আসলে বিশ্বকে কোন দিকে নিয়ে যাচ্ছে বলে আপনার মনে হয়? রুবা, আসলে প্রথমে একদম সবশেষ কিছু তথ্য দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। কিছুক্ষণ আগেই সৌদি আরবের যে বিশ্বের সবচেয়ে বড় যে মানে তেল শোধনাগার আর কি, সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোতে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে ইরানের শাহেদ 136 ড্রোন হামলা করেছে। সেই হামলায় এখন পর্যন্ত আসলে আঘাত এনেছে আর কি। এর মধ্যে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তথ্য এখনো বিশ্ব গণমাধ্যমে আসেনি। এইমাত্র ব্রেকিং নিউজ হিসেবে আমি এই তথ্য দিয়েই শুরু করতে চাচ্ছি যে এটি একটু বলে রাখি যে এটি কিন্তু মানে সৌদি আরবের সবচেয়ে বড় রিফাইনারি, মানে এখান থেকে তেলের রিফাইনারি কার্যক্রমটা চলে। তার মানে তেলের যে সামনের যে আমরা শঙ্কার কথা বলছিলাম যে এই যুদ্ধ ঘিরে যে জ্বালানি তেলের যে সংকট তৈরি হবে এবং এক ধরনের তৈরি হবে, সেটি কিন্তু একটা বড় এই ক্ষেপণাস্ত্র শোধনাগারে, আরামকো তেল শোধনাগারে হামলার মধ্যে দিয়ে কিন্তু আরেকটা নতুন শঙ্কার কথা কিন্তু তৈরি হলো আরেকটি বিষয় হচ্ছে যে এর বাইরে আমরা দেখতে পেরেছি যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে ঘিরে যে 3 দিন ধরে যে যুদ্ধ অবস্থা চলছে, যে যুদ্ধ পরিস্থিতি চলছে, এর মধ্যে কিন্তু ইরান কিন্তু হামলা অব্যাহত রেখেছে। পাশাপাশি আজকে সকালে আমরা যেটি দেখেছি যে লেবাননের বৈরুতে কিন্তু ইসরায়েলি বিমান হামলা হয়েছে। ইসরায়েলের বৈরুতে বিশেষ করে হিজবুল্লাহকে টার্গেট করে সেখানে প্রায় হাজার বেসামরিক মানুষ কিন্তু এই বাস্তুচ্যুত হয়েছে। তারা বিভিন্ন জায়গায় সরে যাচ্ছে। তার মানে এখন আন্দোলনের যেটি বোঝা যাচ্ছে যে ইরান ইসরায়েলের এই যুদ্ধটি এখন কিন্তু তাদের যে পূর্বের যে ইসরায়েলের যে এর আগের আমরা 2025-এর জুনের যে যুদ্ধটি দেখেছি, সে যুদ্ধে যে ব্যাপ্তিটা ছিল, সিরিয়া লেবানন পর্যন্ত তারা যে যুদ্ধের ভয়াবহতা ছিল, সেই দিকে কিন্তু এগোচ্ছে আবারও। আরেকটি বিষয় বলে রাখি যে এর মধ্যে কিন্তু ইরান বিশেষ করে কুয়েতের মার্কিন কনসুলেটের আকাশসীমার উপরে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত করেছে। সেটি হচ্ছে ইরানের। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ক্ষেপণাস্ত্রের আঘাতে তার মানে ইরান কিন্তু তাদের যে অব্যাহত হামলাতে যে তারা কিন্তু চালিয়েই যাচ্ছে। ইসরায়েলের এর মধ্যে আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আরও 4 সপ্তাহ স্থায়ী হতে পারে এই যুদ্ধ। তার মানে যুদ্ধ যে এখনই থামছে তা কিন্তু না, কিন্তু আগে বলা হয়েছিল যে ইরানের শাসকের বদলের মধ্য দিয়ে তারা এই যুদ্ধের ইতি টানবেন। কিন্তু আমরা দেখতে পেলাম যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরেও কিন্তু এখন পর্যন্ত এই যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে বলে রাখতে চাই রুবা আপনার মাধ্যমে, সেটি হচ্ছে যে জেরুজালেমে যে আঘাত হেনেছে, জেরুজালেমের বেশ কিছু জায়গায় কিন্তু ইরান গতকালকে রাত থেকেই আঘাত এনেছে। পাশাপাশি তারা তাদের যুক্তরাষ্ট্রের মিত্র বলে পরিচিত বাহরাইন, কাতার, সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় কিন্তু গতকালকে রাত থেকেই তারা এই হামলা অব্যাহত রেখেছে। এর মধ্যে ইসরায়েলি হামলার প্রতিহত মানে ইরানের এই হামলা আকাশসীমায় বিশেষ করে তারা কতটুকু প্রতিহত করতে পারছে সেটি খবর হয়তো খুব বিশেষ করে আসছে না। আরেকটি বিষয় হচ্ছে যে গতকালকে একটি সংবাদ ছিল যে ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ তিনি মারা গেছেন, কিন্তু আজ সকালে বিশেষ করে আহমেদিনেজাদের মৃত্যুর খবরকে গুজব বলে প্রমাণ করে তারা জানিয়েছে যে আহমেদিনেজাদ মারা যাননি, তিনি বেঁচে আছেন। তার মানে এখন এই যুদ্ধটি শুধুমাত্র অস্ত্রের যুদ্ধ হচ্ছে না, এটি একটি তথ্যেরও যুদ্ধ চলছে। একদিকে যেমন ইসরায়েলের বিভিন্ন সংস্থা থেকে জানানো হচ্ছে, নানাভাবে বিভিন্ন যে হামলার তথ্য দিচ্ছে, পরক্ষণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই তথ্যটি ভুল প্রমাণিত হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে ঘিরেও কিন্তু এখনো একটি রহস্য রয়েই গেছে। কারণ ইরানিরা এখনো কেউ মনে করেন যে আয়াতুল্লাহ খামেনি মারা যায়নি। তার প্রমাণ হচ্ছে যে আজকে যে ইরানের তেহরানে যে শোক সভা চলছে, সেই শোকের মধ্যে কিন্তু তারা জানাজা হবার কথা ছিল আয়াতুল্লাহ আলী খামেনির, সেই জানাজার কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। আচ্ছা রুবা, এই ছিল আমার কাছে এখনকার পর্যন্ত তথ্য। আমরা আশা করছি যে সর্বশেষ তথ্য আবারও যুক্ত করবে নিউজ 24। জি ইউনুস রাজু, আপনাকে ধন্যবাদ।